গোয়ালা বাজার থেকে খালি কমলা কিনে আনছো যুবক। কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে, বউর হাতেও তুমি আগে দিও না। কমলাটা নিয়ে মার হাতে আগে দাও, নিয়ে কো আম্মা আজকে কমলাটা বড় মিষ্টি, একটা কমলা খাই আনছি গো আম্মা, কমলাটা তোমার জন্য আনছি। আব্বা কমলাটা তোমার জন্য আনছি, আব্বা তুমি কমলাটা খাও, মা তুমি কমলাটা খাও। এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিছো, কমলার মশাটা নিয়ে মার হাতে দিছো, বাবার হাতে দিছো। মা কিন্তু এই কমলা নিজে খাবে না, কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানরেই খাওয়াইব। ঠিক না জোরে কন? নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায়? নাতিরই আগে দেয়। কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। মা মনে মনে কইব, আল্লাহ আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই গো, আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই, তুমিও আমার সন্তান রে ভুললো না। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ তুমিও আমার সন্তান রে ভুললো না। মার দিলটা যখনই খুশি হয়, আল্লাহ পাক কয়, বান্দা তুই তো তোর মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক রে তুই খুশি করে নিছ। তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না। আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগে। যে পথে আটলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, এই পথই চিনি না। ঠিক না? এই পথই চিনি না, কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগে দৌড়তেছি। কেউ ইবাই কেউ হিবায়। আমরা কই ভাই ইবাই আল্লাহ পাওয়া যায়, আমি কই না হিবাই আমি ধর্ম আল্লাহরে ইবাইকে পাইলিতাম। কিন্তু কোনোভাবেই যে ভাই আমরা দৌড়তেছি ইবাই আল্লাহরে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কন? মূসা নবী কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা তুমি অমুক বাজারে যাও, যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কয়, মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব? আল্লাহ এমন কোন আমল, এমন কোন আমলের কারণে? আল্লাহ কয়, মূসা আমল আমি কইতাম না, তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মূসা নবীর বন্ধু হইব। মূসা নবী কয়, মালিক ঠিকানা বলে দাও, নাম কো? আল্লাহ কই, নাম হলো এই, ঠিকানা হলো এই। এইবার মূসা নবী ওই বাজারের ঠিকানায় লোকটার নাম তিনি খুঁজে বের করলেন, নিজের পরিচয় দিলেন না। যাইয়ে তিনি লোকটারে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আমাকে মেহমান বানাইবানি। লোকটাই কয়ে, ভাই মুসাফির মানুষ আপনি, আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো, আমি তো মেহমানের পাগল। বলুন তো মেহমান আইয়া আমরা দেখি মেহমানে কমায়া যায়, মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায়, মেহমানে আইয়া আমার তরকারি খাইয়া যায়, মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায়। কিন্তু আমার রাসূল কয়, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা দেখো মেহমানে কমায়া গেছে, কিন্তু আমি রাসূল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে। আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কোকা, আমরার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুছ খালি বেড়ে গেছে গা, কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে। ওই কসাই লোকটায় কয়, হুজুর কে আপনি? মূসা নবী কয়, আমি একজন মুসাফির। পরিচয় দেয় না। উদ্দেশ্য হইল ওই লোকটায় কি আমল করে রাত্রে উনি দেখতো, কোন আমলের কারণে সে জান্নাতে মূসা নবীর বন্ধু হইছে। বাড়িতে যা হাজির, মূসা নবী কয়, আমি দেখলাম ঘরে ঢুকেই বউয়ের রুমে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ঢুইকা মা পালঙের মধ্যে শুয়ে রইছি। অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বাঁকা হইয়া। এই 80 বছর 90 বছরের মাটাকে নিজের কোলের মধ্যে তুললো, এইভাবে কোলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই, এইভাবে ছেলেটায় তার মারে দুধের বাচ্চার মতো কোলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া, এই হালুয়াটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। আল্লাহু আকবার। মূসা নবী কয়, আমি দেখলাম
তার দুইটা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে, বাবার পায়ে পুড়ে কান্দে আর কই, বাবা সারাদিন কিছু খাই নাই গো, পেটের ক্ষুধায় বড় অস্থির। দুটা দুশো অল্প বয়সী দুইটা বাচ্চা, শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দে আর কই, আব্বু পেটের ক্ষুধায় অস্থির, সারাদিনে কিছু খাই নাই, খাওয়ান দাও। বাবার হাতে কিন্তু খানা, কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য। এরপরও বাপের সন্তানের মুখে আগে দেয় না, সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কই, আব্বু একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই। মুসা নবীকে আমি দেখলাম মা বিড়বিড় করে সন্তানের জন্য কি যেন দোয়া করে। মুসা নবী জিজ্ঞেস করেন, ভাইরে এই বাচ্চাগুলি কার? লোকটাই কয়, ভাই বাচ্চাগুলি আমার। বলে তোমার নিজের? বলে হ নিজের। বাচ্চাগুলি কান্না করে, তুমি খানা দিলা না কেন? তখনই লোকটাই কয়, ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই, বাচ্চারে খাওয়াই, আগে আমার মারে খাওয়াই, মারে না খাওয়াই আমরা কেউ খানা খাই না, সন্তানগুলিরও খানা দিব, আগে মারে খানা খাওয়াইয়া। মুসা নবী কয়, ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটায় কয়, ভাই 40 বছর যাবত এইভাবে আমল করি। আজকে 40টা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে নিজে খাই, তারপরে বাচ্চাগুলারে নিয়ে নিজে খাই, আগে